অনেক দিন ধরেই চাচ্ছিলাম অনেক কেনাকাটা করব, কিন্তু সময় হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমার সেই দিনটা চলে আসলো যেদিন আমি অনেক শপিং করব। তো দুপুরে খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়লাম, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। জামাইকে বলছিলাম আজকে কিন্তু তোমার পকেট একদম খালি করে দিব। সে বলল সমস্যা নেই, খালি হয়ে গেলে তুমি এমনিতেই চলে আসবে। এই তো আমরা বের হয়ে গেলাম। আর ঢাকার রাস্তা মানেই তো মারাত্মক লেভেলের জ্যাম। যাই হোক, জ্যাম ট্যাম ঠেলে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলেই আসলাম। তো এখানে আমি কিছু র্যান্ডম জিনিসপত্র দেখছিলাম, যাই চোখে লাগে মনে করলাম যে কিনবো। তো সাংসারিক কিছু জিনিসপত্র সেখান থেকে কিনে ফেললাম নিচতলা থেকে। তারপর আস্তে ধীরে আমি যাব আমার যে বাসার ডেকোরেশনের জন্য যে জিনিসপত্রগুলো কেনার ইচ্ছা ছিল আমার, সেগুলোর দিকে। আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঘর গোছাতে, ঘর সাজাতে অসম্ভব পছন্দ করি। না, গোছাতে আমি পছন্দ করি, কিন্তু সাজাতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। কোন জায়গায় কি লাগাবে সেটার ব্যাপারে সে খুবই এক্সাইটেড। আর এখানে জিনিসপত্রগুলো এত সুন্দর ছিল, অ্যান্টিক জিনিসপত্রগুলো যেমন সুন্দর ছিল তেমনও দাম ছিল। আমরা বেশ কিছু জিনিসপত্র কিনে উপরের দিকে যাচ্ছিলাম, আর যতই উপরের দিকে যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর এরকম ফুল দেখলে আমার কি যে ভালো লাগে। এরকম প্লাস্টিকের ফুল হোক আর অরিজিনাল ফুল হোক, আমার অসম্ভব ভালো লাগে। অনেকেই বলে থাকে প্লাস্টিকের ফুল ভালো লাগে না, বাট সিরিয়াসলি আমার অনেক পছন্দ। আমার কাছে প্লাস্টিক বলেন যে কোনো ফুলই অনেক ভালো লাগে, পাতা অনেক ভালো লাগে। যাই হোক, এই জিনিসগুলো আজকে তেমন আমি কিছুই কিনতে পারি না। আমার প্ল্যান হচ্ছে আমি নেক্সট উইক আবার আসবো। আর এখানে আসলে অনেক টাকা নিয়ে আসতে হবে ভাই। আমার তো মাথায় হাত কপালে চোখ উঠে গেছে যে কিভাবে কি কিনবো, এত দাম সব কিছু। যাই হোক, দাম তো বেড়েছে সব কিছুর, তো জিনিসপত্রের দাম তো অটোমেটিক বাড়বে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস যাই দেখি, আর এটা দেখে তো আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। এটা আমি অন্য কিছু ভেবেছিলাম, পরে দেখলাম বড় একটা গাছ তারা প্যাক করছিল। এই শোরুমটাতে তো আমি একদমই ঢুকতে চাচ্ছিলাম না। আমার হাজব্যান্ড বলল না, এই শোরুমটাতে যাও, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আসলে তাদের জিনিসগুলো এতটা কোয়ালিটিফুল ছিল, প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি সুন্দর ছিল। আর কোয়ালিটি জাস্ট দেখলেই বোঝা যাবে যে কোয়ালিটিটা কতটা হাই। আর এই যে হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল, আমার ইচ্ছে করছিল আমি বেশ কয়েকটা কিনে ফেলি। আর আজকে যেহেতু কিনতে পারবো না, কারণ আমরা এখানে বাইক নিয়ে এসেছি, তো বাইকে করে এত জিনিসপত্র নেওয়া যাবে না, এই জন্য আজকে তেমন কিছুই নিব না। মানে এই ফ্লাওয়ার আইটেমগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট উইক নিয়ে যাব। তো কেনাকাটা শেষ করে আমরা নেমে যাচ্ছিলাম। আর আমরা যে দোকান থেকে যাই কিনেছিলাম সেগুলো সেই দোকানেই রেখে এসেছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তোমার মনে আছে তো যে কোন দোকানে কি কি রেখেছো, নাইলে কিন্তু সবই শেষ। যাই হোক, ফাইনালি আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কিভাবে এত জিনিসপত্র নিয়ে আসলে যাব। তো ফাইনালি সবকিছু গুছগাছ করে স্কুটিতে নিলাম। আর দেখলাম ডালের বড়া ভাজতেছে, যেগুলো দেখে আমার খেতে ইচ্ছে করলো, তো এখান থেকে অল্প কিছু নিয়ে নিলাম। এই গ্যাদারিং এর মধ্যেও নিতে হলো, কিছুই করার নেই। তো ফাইনালি বাসায় চলে আসলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম। শাওয়ার টাওয়ার নিয়ে এই যে বাসায় গরুর মাংস রান্না করে গিয়েছিলাম, একদম ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে ভাত খেলাম প্রাণ ভরে। এই তো, আল্লাহ হাফেজ।